যে আমরা এসছি, যেমন কালচারাল থেকে যে আমি এসছি, আমি যেমন বলি মানুষকে কাছাকাছি কথা বলি, মঙ্গলের কথা বলি, দেশের ভালোর কথা বলি, তারা আমাকে এরকমও বলে যে এরকম করে কিন্তু আমাদের এর আগে কেউ কখনো বলেনি। সুতরাং প্রধানমন্ত্রী যে বিবেচনা করে আমাদের দিয়েছেন, আমি চেষ্টা করব আমরা যেন বাংলাদেশকে তেমন একটি জায়গায় পৌঁছাতে পারি। আর সঙ্গীত, সিনেমা, গান, এই জিনিসগুলিকে ধরে রাখা যায়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন মত বদলের জন্য, মতানৈক্যের জন্য আমরা কিন্তু পিছনে পড়ে আছি। যেমন আমাদের সিনেমা শিল্প যদি বলি, আজকাল আর ভালো ছবি হয় না, অনেক কিছুর অভাব রয়েছে, সেগুলো আমি বিস্তারিত আর বলতেও চাই না। সব কিছুর পরে যে গান, কবিতা, পেইন্টিং, একটা আলোচনা, একটা বই পড়া, এই জিনিসগুলি যেন আমাদের জীবন থেকে লুপ্ত হতে চলেছে। সেই জিনিসগুলিকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের সংস্কৃতি কখনো এগোতে পারবে না। তা আমি আশা করবো আজকে সঙ্গীত ভবনে নতুন পরিচয় হয়েছে, অনেক ছোটোবেলা চলে গিয়েছিলাম বলে আমি চাই যে সঙ্গীত ভবন একটা পূর্ণাঙ্গ একটা সঙ্গীতের একটা স্থান করে যেন নিতে পারে, অনেক বেশি সুবিধা যেন পেতে পারে। তেমন করে আমি গতবার এসেছি সঙ্গীত পরিষদে, সব ইনস্টিটিউশনগুলি আমি দেখেছি একেবারেই পিছনে পড়ে আছে। এগুলি নার্চার করার জন্য, নতুন করে এগুলির জন্য চিন্তাভাবনা, বিল্ডিংগুলো আবার ঠিক করার জন্য যারা যারা এক্সপার্ট, তাদের নিয়ে কাজ যদি করে, তাহলে আগামী প্রজন্ম অন্তত নতুনের একটা সন্ধান পাবে। বাংলাদেশকে গড়ার প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার ডিজিটাল বাংলাদেশ 2021 ভিশনের কথা যিনি বলেছেন, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো যদি না আমরা আমাদের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাঁচিয়ে রাখতে পারবো। তো এই কথা আপনাদের জন্য, আপনারা সবসময় আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের সাথে আমি সবসময় থাকবো। যে কদিন এই কাজের জন্য আমাকে চট্টগ্রামে আসতে বলবে, আমি তো আসি, সবসময় আসি, সুযোগ পেলে চলে আসি। তো অভিনয় করে দেখানোর খুব ইচ্ছে ছিল, কিংবা একটা গান করে, কিন্তু আনফর্চুনেটলি এত কাজের মধ্যে হুড় করে চলে আসতে হচ্ছে। আমি কালকে রাত্রে এসেছি আরেকটা জায়গা থেকে, ভোরবেলায় রওনা দিয়েছি। সুতরাং আমার মতো করে একটা কবিতা পড়বো। এই কবিতার বইটি আমার সাথে সবসময় থাকে, সেটা হচ্ছে মাহমুদ আলম চৌধুরী সূর্যাস্তের রক্তরাগ। আমাদের এই চট্টগ্রামে তিনি মানুষ 21 পদক পেয়েছেন এবছরে, তারই একটি কবিতা। এই কবিতার নামও একটা খুবই সুন্দর। কবিতাটার নাম হচ্ছে, আজকের জন্য আমি পছন্দ করেছি এই কবিতাটা। কবিতাটা হচ্ছে ভালোবাসার দিন। আজকে আমার এই সম্বর্ধনার দিন আমি বেছে নিয়েছি, এটা চট্টগ্রাম আমার মাতৃভূমির থেকে এটা একটা ভালোবাসার দিন হিসেবে আমি চিহ্নিত করতে চাই। এই কবিতাটি হচ্ছে, প্রতিদিন আমার ভালোবাসার দিন, অবিরত চলা শান্তি ক্লান্তিহীন। ভালোবাসা আমার অজয় শক্তিধর, প্রাণের প্রদীপ সুন্দর মনোহর। ভালোবাসা আমার মায়ের হাতের কোমল স্পর্শ, শরীরের সুবাসিত ঘ্রাণ। ভালোবাসা আমার একক কণ্ঠে হাজার পাখির গান। ভালোবাসা আমার কালজয়ী প্রেম, কিশোরী মেয়ের আদু ফোটা ফুল, নতুন বউয়ের বাসর সজ্জা, শিউলি সুরভি রাত্রি। ভালোবাসা আমার অভয় মন্ত্র, সম্মুখের পানে অবিরত হাঁটা নির্ভীক অভিযাত্রী। ভালোবাসা আমার রাখালের বাঁশি, মাঠের শস্য কলা। ভালোবাসা আমার শহীদ মিনারের নিপুণ হাতের 7টি রঙের রক্তি মালপোনা। সবাইকে অশেষ ধন্যবাদ।